নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ছেলের ভাত খেতে ইচ্ছা করছে না, সুতরাং আমি একটু অন্য রেসিপি একটু বানানোর চেষ্টা করছি। আপনারাও দিতে পারেন লাঞ্চে বা ডিনারে। আসুন ওর টেস্টটা একটু বদল করে দিই। প্রথমে আমি একটি ব্যাটার করেছি, যেটির মধ্যে আমি সমপরিমাণ আটা ও ময়দা নিয়েছি। আপনারাও যেরকম পরিমাণ সেরকম নেবেন, তবে 2:2 অনুপাতেই নেবেন। তার মধ্যে আমি একটু সাদা তেল নিয়েছি, একটু বিট লবণ আর জোয়ান, হাতে একটু ক্রাশ করে দেবেন জোয়ান। তার সাথে আমি একটু মৌরি দিলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। দুধ দিয়ে ভালো করে এটাকে গুলেছি। প্রয়োজন হলে আপনারা জলও দিতে পারেন, তবে দুধটা দিলে আরও ভালো হয়। দুধের পর যদি জল দেন সামান্য দেবেন। এটি কি করে আমি ভালো করে বেটারটা চাপা দিয়ে দেবো। এরপর আমি গাজর গ্রেট করে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, তার সাথে আলু সিদ্ধ রেখেছি একটা। এবারে এর মধ্যে একটু বিট লবণ দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, আর শুকনো খোলায় সাদা জিরেকে রোস্ট করে আমি গুঁড়িয়ে দিয়েছি। তার সাথে আমি গ্রেট করে দিয়েছি আদা কুচি। আপনারা যে যার পছন্দ মতো সবজি দিতে পারেন, কাঁচা পেঁয়াজও দিতে পারেন। যেহেতু একটু ভেজ খেতে ভালোবাসছে, ওই জন্য এখন আমি একটু ভেজের উপরে করছি। আর হ্যাঁ, আমি কটা কিশমিশ নিয়েছি, এই কিশমিশগুলোকে আমি একটু কুচিয়ে এটার সাথে মিশিয়ে দেবো। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। এবারে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। সব একসাথে মেখে নিলাম ভালো করে, যেন দানা দানা না থাকে। থাকলে অসুবিধা নেই, কিন্তু তাহলেও মুখে পড়াটা অতটা ভালো লাগে না। আপনারা এর মধ্যে যে বললাম পেঁয়াজ দিলে পেঁয়াজ দিতে পারেন। অনেক বাচ্চারা সবজি খায় না, আপনারা বিটকেও গ্রেট করে দিতে পারেন। ছোট ছোট করে বিনসকে একটু হালকা ভাপিয়ে নিয়ে সেটাকেও দিতে পারেন। তো আমার কাছে যেটুকুনি হাতের কাছে ছিল আমি এইটা দিয়েই করলাম। ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমরা মেন জায়গায় চলে যাচ্ছি। দেখুন এটা অনেকটা ঠিক হয়ে গেছে। তো আমি আরেকটু এর মধ্যে জল মেশাবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে তৈরি করতে সুবিধা হবে। দেখুন ঠিক এরকম হবে। এরপরে আমি কড়াইটা বসিয়ে দেবো। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। গরমে তো বেশি তেল আমরা ইউজ করব না। কড়াটায় ভালো করে মাখিয়ে নিই যাতে গায়ে না লেগে যায়। এবার আস্তে আস্তে 2 হাতা বেটার আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা এটা হতে দেবো। চাপা দিয়ে দিই। এবার ঢাকাটা আমরা খুললাম, খুলে আস্তে আস্তে আমরা উল্টে দেবো। আস্তে করে উল্টে দিলাম। দেখুন সুন্দর ভাজা হয়েছে। আরেকটু আমরা হতে দিই। আমরা আবার এটাকে উল্টে দিলাম। দিয়ে এবারে
আমরা যে এখানে আলু মাখাটা করেছি সেটা আস্তে আস্তে দিয়ে দেবো মাঝখানে। দিয়ে এটাকে ভালো করে ভাজ করে দেবো। একটু আকর্ষণীয় হলে বাচ্চারা অনায়াসে এগুলোকে খেয়ে নেবে। এটাতে আপনারা টমেটো সসও দিতে পারেন, যে যেরকম খায়। আমার ছেলে খেতে চায় না, ওই জন্য আমি ওকে এমনিই দেবো। যেহেতু ভিতরে পুরটা আছে, শুধু খেতে ভালো লাগে, তরকারিও লাগবে না। একবার করে বাচ্চাদের দিতে পারেন, বড়রাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বড়দের ক্ষেত্রে আপনারা কি করবেন, একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। হ্যাঁ, তারপরে ছোটদের আপনারা সয়াবিনও এখানে কুচিয়ে দিতে পারেন। একটু ভাপিয়ে নিয়ে নুন দিয়ে একটু বাটার দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে আপনারা এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। নামানোর সময় একটু ঘি দিতে পারেন, তবে আমি দেব না এখানে। যেহেতু সাদা তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দেখুন আমাদের রেডি। কি বলবেন আপনারাই, এটা রেসিপিটার নাম দিন। টাটা।